তো আবারও বন্ধুদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ আমার বাম দিকে চলে যাচ্ছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন, যেটা রাস্তা পড়েছিল খারাপ হয়ে সেটা স্বাভাবিক হয়ে গেল বন্ধু, দেখতে পাচ্ছ। আর এখানে আমি টোটোওয়ালাকে জেনে নিব। এই একটু জেনে নি, হ্যাঁ, যে বিষয়টা হলো এই রাস্তায় চলতে কেমন হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, একটু ভাইব্রেশন হচ্ছে। সমস্যা হ্যাঁ, সমস্যা আছে। সমস্যা হচ্ছে তো এটা কি ঢালাই হয়ে যাওয়ার পরে সব স্বাভাবিক হয়ে যাবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা বুঝতে পেরেছো, এবার যে এই স্টেশন রাস্তা যে ঠিক হয়ে গেল, তো এবার আমি ডান দিকে দেখাচ্ছি। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে হয়ে উঠবে বন্ধুরা, বুঝতে পারছো? ন্যাশনাল হাইওয়ে হয়ে উঠবে রাস্তাটা। তো কত বেহাল দশা হয়ে পড়ে রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলো চলো আ যাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা যে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। আর যান চলাচল তো এখান থেকে এত পরিমাণে বেড়েছে যেটা বলার কথা না, যেহেতু মিডিলে একটি রেলগেট বন্ধ আছে। মিডিলে একটি রেলগেট বন্ধ থাকার পরে এই রাস্তাটা একদম অত্যন্ত ব্যস্তর ভিতরে রয়েছে। ব্যস্তর ভিতরে রাস্তাগুলো দেখতে পাচ্ছ কিভাবে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। এটাই ন্যাশনাল হাইওয়ে হয়ে উঠে যাবে। ন্যাশনাল হাইওয়ে হয়ে উঠে যাবে। তো আমি অবশ্যই বলতে চাইবো যে যারা এই দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে অবশ্যই রাস্তাটাকেও ঠিক করা হোক, নাকি বন্ধু? অবশ্যই ঠিক করা হোক। এই যে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে, এটা দিয়ে ন্যাশনাল হাইওয়ে উঠে যাবে। ওই পাটটা দেখাও, ওই পাটটা মুট করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই ন্যাশনাল হাইওয়ে, এখন উঠে যাবো ফারফারিয়া পরে। আল্লাহর ধুলার ঠিকানা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।